কমছেই না হাম সংক্রমণ। রাজধানীর শিশু হাসপাতাল ও মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতাল সহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে হাম আক্রান্ত রোগী। জেলা পর্যায়ে হাম শনাক্তে দেরি হওয়ায় ঢাকায় আসার আগেই শিশুদের অবস্থার অবনতি হচ্ছে বলে জানান অভিভাবকরা। ফার্স্টে যেটা নিয়েছিলাম সেটা ধরতে পারে নাই, এটা একটা হয়রানি ছিল, লক্ষণ তারা ধরতে পারে নাই। বরিশাল মেডিকেলে নিয়ে উঠেছে, আমাদের ওখানে চিকিৎসা তেমন একটা আর কি দেয়নি। পরে ওখান থেকে আমাদের রেফার করলো ঢাকা মেডিকেলে এসে উঠলাম, ওখান থেকে পাঠাইছে শিশু হাসপাতালে শ্যামলী, সেখানেও আমাদের আর কি রিসিভ করেনি। তারপর ওখান থেকে আবার পাঠাইছে এইখানে। তো বাসটা আমার আর কি রাস্তায় আর কি নরম হয়ে গেছে। টাকা নিয়ে আসার সময় আর অবস্থা খারাপ, শুধু হামরক ছিল আর জ্বর ছিল, অনেক জ্বর যাইতেছে না, পরে আমরা এখানে ভর্তি করাচ্ছি। ডিএনসিসি হাসপাতালের চিকিৎসক জানান রাজধানীতে সংক্রমণের হার কমছে। টিকা নেওয়ার পরও যেসব শিশু আক্রান্ত হচ্ছে তাদের জটিলতাও কম বলে জানানো হয়। আগে যে বেশি সংক্রামক অবস্থায় আসতো, কিছুটা সংক্রামক খারাপ জটিলতা কম আসতেছে। এখানে যে সমস্ত রোগীগুলো আসতেছে সারা বাংলাদেশ থেকে রেফার হয়ে আসতেছে এবং জটিলতা নিয়ে আসতেছে। যারা ইমিউনেশন পেয়েছে, ভ্যাকসিন পেয়েছে, তাদের হাম হলেও তাদের জটিলতা কিন্তু কমে যাচ্ছে। হামের সঙ্গে তীব্র জ্বর ও শরীরে র্যাশ দেখা দিলে দ্রুত আক্রান্ত শিশুদের হাসপাতালে আনানোর পরামর্শ দেন চিকিৎসকরা। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা।